আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে এমন একটি মসজিদ আপনার সাথে শেয়ার করতে, যে মসজিদে ইমাম আহলে সুন্নত আল্লামা ইমাম নুরুল ইসলাম হাশমি এখানে খুতবা দিতেন। এই মিম্বরে, এই মিম্বর থেকে তিনি ওয়াজ নসিহত তকরিয়াত করতেন। এই মসজিদটাও অবস্থিত কুলগাঁও, জালালাবাদ, বত্তল বাইতুল হাম হাশিমি জামা মসজিদ, যেটা বত্তল বাজারের পশ্চিম পাশে অবস্থিত। এক বিশাল মসজিদ, অনেক দৃশ্যমান একটি মসজিদ, যে মসজিদে একবার নামাজ আদায় করলে আপনার মন জুড়িয়ে যাবে। এখানে একটি হচ্ছে বাহিরের অংশ, বারান্দা। আমি আপনাদেরকে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি আপনারা মসজিদের মিম্বর থেকেই একদম ফুল মসজিদ, বিশাল এক মসজিদ, যে মসজিদটি প্রতিষ্ঠিত করছেন ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি সাহেব কাবিলা মাদ্রাজুল উলালি। এই মসজিদটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত করেছেন, সুন্দর মন্দির করেছেন। তার প্রচেষ্টায় এই মসজিদটা এতটুকু হয়েছেন। এখন এই মসজিদের খেতাবত দায়িত্বে রয়েছেন হুজুর আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি হুজুর কাবলার মাজিদ সাহেবজাদা ফিরে তরিকত আল্লামা আবুল ইরফান হাশমি মাদ্রাজুল উলালি এখন এই মসজিদের খেতাবতের দায়িত্বে রয়েছেন। আলহামদুলিল্লাহ, মসজিদের আপনাদের কাছে ধীরে ধীরে দেখাচ্ছি। এটা হচ্ছে বাহিরের দৃশ্য, বাজারের দৃশ্য একদম পাশেই। আলহামদুলিল্লাহ, এখানে মসজিদের পাশেই রয়েছে হুজুর কাবলার হুজুর আল্লামা ইমাম আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহির হুজরা শরীফ এখানে উপস্থিত রয়েছে মসজিদের দক্ষিণ পাশেই, দেখতে পাচ্ছেন এখানে। তো এটাই হচ্ছে হুজুর কেবলার খানকা শরীফ। এখানে হুজুর কেবলা বসতেন, এখানেই মানুষদের সাথে দেখাশোনা কথাবার্তা করতেন। এর পাশে মসজিদের দক্ষিণ পাশেই বিশাল এক পুকুর দেখতে পাচ্ছেন, বিশাল। এখানে মানুষরা মুসল্লিগণ এখানে উজু করে এবং এই মসজিদের মসজিদ দক্ষিণ পাশে পুকুরের পাশে উজুখানা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিশাল উজুখানা রয়েছেন। পাশেই সবচাইতে সুন্দর একটি হচ্ছে মসজিদের পশ্চিম পাশে রয়েছে আলহামদুলিল্লাহ, আসলে শুকরিয়া আদায় করতে হবে, অনেক সুন্দর একটি কবরস্থান রয়েছে এখানে মসজিদের পাশেই। এই যে মিম্বরে ঢোকার জন্য একটা দরজা রয়েছে। কোনো মানুষ মারা গেলে জানা যায় এখানে লাশটা রাখা হয়, মসজিদের বাহিরে রাখা হয় লাশটা, এখান থেকে জানা নামাজ পড়ানো হয়। একটি দৃশ্যমান একটি কবরস্থান, যে কবরস্থান রয়েছে ফুলের গাছ, বিভিন্ন সুন্দর সুন্দর ফুল রয়েছে। আলহামদুলিল্লাহ, এটি যে কোনো সময় আপনারা এসে একবার দেখে যাবেন। এই মসজিদে একবার নামাজ পড়বেন, ইমাম আহলে সুন্নাতের ফয়েজ হাসিল করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক।